পরীক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর দিতে চাই। এই মোড়কের গায়ে আছে বিএসটিআই এর সিল, আর বাজারে ছাড়ার আগে এসব পানীয় পরীক্ষা করেছে PCSIR অর্থাৎ সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাব এসব কোম্পানির পানীয় পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা সেটা জানতে একটি লিখিত আবেদন করে টিম 360 ডিগ্রি। সেই আবেদনের কোনো তথ্য দেয়নি এই প্রতিষ্ঠান। PSTI এবং সায়েন্স ল্যাব ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের নামেও কিছু এনার্জি ড্রিঙ্কস বাজারে ছাড়া হয়েছে। দেখা যাক এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবার কি বলেন। একসময় এই ইনস্টিটিউট বিএসটিআই এর একটা রেফারেন্স ল্যাব ছিল। এখন তো দীর্ঘদিন ধরে আমরা সেই জিনিসগুলো আমরা রেফারেন্স ল্যাব হিসেবে বিএসটিআই এর কাজ করছে না। বিএসটিআই এর অনুমোদন নিয়ে যেসব কোম্পানি এনার্জি ড্রিঙ্কস এর মধ্যে সিলডেনাফিল সাইট্রেট ব্যবহার করেছে সে বিষয়ে ওই দফতরের কথা জানা দরকার। এক্ষেত্রে সংশ্লিষ্ট যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছেন, দেশে বিদ্যমান যে আইন আছে, মাদক নিয়ন্ত্রণ আইন, এইসব আইনে এগুলো দেখা যেতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিএসটিআই, সায়েন্স ল্যাব, ঔষধ প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট কোন প্রতিষ্ঠানই দায় নিতে নারাজ, বরং এক প্রতিষ্ঠান দেখে দেয় অন্য প্রতিষ্ঠানকে। আর সবার বক্তব্যে আমরা যখন মাথায় পড়ে গেছি, ঠিক তখনই আমাদের হাতে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি। এবার সেই নথির দিকে নজর দেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2014 সালের নভেম্বরে কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ এনার্জি ড্রিঙ্কস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় সিলডেনাফিল সাইট্রেট ও মাত্রাতিরিক্ত ক্যাফেইন যুক্ত পানীয় জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সহজ কথায় ক্ষতিকর। এগুলো বেআইনি ও প্রতারণামূলকভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এবার একটু মিলিয়ে নিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথিতে কোন কোন এনার্জি